আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। প্রতিবারের নয়, আজকেও খুবই মজার একটি জাদু নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ফুলের রং পরিবর্তন এবং ফুল থেকে ছাতা বানানো যে ম্যাজিকটি, এটা আজকে আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে এটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো। সাধারণত আমরা ফুলের কালার পরিবর্তনের জাদু দেখেছি, সেটা অনেক ছোট সাইজ, কিন্তু সেটার আল্ট্রা মডার্ন করে কিছু আধুনিকভাবে এটাকে তৈরি করা হয়েছে, সেটা আজকে আপনাদের দেখাবো। আমার কাছে রয়েছে একটি লাল রঙের ফুল আর একটি হলুদ রঙের ফুল, আর এই ফুল দুটি দিয়ে আজকে আমরা জাদু করব। তো বন্ধুরা, অনেকদিন পরে আজকে চলে আসলাম। দীর্ঘদিন ঠিকভাবে নিয়মিত ভিডিও ছাড়তে পারিনি, এজন্য আমি দুঃখিত। কারণ কাজের ব্যস্ততা থাকার কারণে, বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি কিন্তু পেরে ওঠেনি, এবং বিভিন্ন মেলা থাকার কারণেও আমরা কিন্তু পেরে ওঠেনি। তো কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার কাছে যে ফুল দুটি আছে, একটি রং লাল আর একটি রং হলুদ, এই দুটি নিয়ে ম্যাজিক করব। খুবই ইন্টারেস্টিং একটি জাদু, যে জাদুটি আপনারা বড় বড় স্টেজে দেখেছেন। তো এই দুটি ফুলের একটি ফুল আমি রেখে দিলাম, আর একটি ফুল আমি নিয়ে নিলাম। এই ফুলটাকে আমি কাগজে পেঁচিয়ে দিব। তো দেওয়ার পরে দেখা যাক কি হয়। তো হাতের দিকে আমার খেয়াল রাখবেন, ম্যাজিক করতে হবে। আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখা গেল কি হয়ে যায়। দেখা গেল, ও মাই গড বন্ধুরা, কি হয়ে গেল, একটা ছাতা তৈরি হয়ে গেল। কেমন লাগলো ম্যাজিকটি? খুব মজা না? তো এখন কিন্তু শেষ না, কেমন শুরু হলো ম্যাজিকটি। তো আমরা দেখলাম ফুল থেকে ছাতা, এর পরবর্তীতে এই ফুলটিকে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিব। আর দেওয়ার পরে দেখা যায় কি হয়। এটাকে আমরা একটু ম্যাজিক করে দিব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, ওয়াও, হলুদটা কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আর এই লাল ফুলটাকে আমরা আবার কাগজে পেঁচিয়ে নেব। কেমন? পেঁচিয়ে নেওয়ার পরে একটু ম্যাজিক করে দিব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাক এটা কি হয়। দেখা গেল এটার রংটা কি আসে। দেখা গেল, ওয়াও, এটা কত সুন্দর একটা ফুল। ফুটুক আর নাই ফুটুক, কিন্তু আজ কিন্তু বসন্ত, আর এই বসন্ত ফুলে ফুলে ভরে গেল। ও মাই গড, একটা ফুলের ঝাড়। তো এই ফুলটাকে আমরা আবার কি করব, এটাকে আমরা একটু রেখে দিয়ে একটু ম্যাজিক করব। আর করার সঙ্গে সঙ্গে দেখা যাক এটা কি হয়। এটার সঙ্গে আমরা আবার এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে দিয়ে একটু ম্যাজিক করে দিব। আর এটাকে নিচের দিকে টেনে নিয়ে এসে একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এই রংটি কি হয়ে গেল, আবার সে স্বাভাবিক হয়ে গেল। তো বন্ধুরা, আবার যদি চাই আমি আগের কালারটাকে আপনাদেরকে দেখাতে, তাহলে কিন্তু অবশ্যই দেখাতে পারবো। কিভাবে দেখাবো এটা দেখেন। একটু ম্যাজিক করতে হবে, আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে দেখা গেল এটাকে আমরা একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, ও মাই গড, এটা টেনে আসলো, আগের কালারটা আবার চলে আসলো। তো বন্ধুরা, কেমন লাগলো ম্যাজিকটি? যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আপগ্রেড যত ম্যাজিক আছে সব এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন ইমরান ম্যাজিক শপে। এমন কোনো ম্যাজিক পাবেন না যে আমার এটার মধ্যে না পাবেন। এছাড়া অনেক ভিডিও আমার ছাড়া আছে, চাইলে ওগুলো দেখে আসতে পারেন। সব আপগ্রেড ভিডিওগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসবো, চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন। অন্য কোথাও না পান আর না পান, আমার চ্যানেলে কিন্তু আপনি সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তবে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্ট চাইলে অর্ডার করতে পারেন। কারণ এটা একটু খরচ বেশি, এটা একটু স্টেজে যাবো। এর ছোটোটা আছে কালার পরিবর্তন, সেটাও যদি চান ভিডিও বানাতে, আপনারা আমাদের জন্য নিয়ে আসবো। আর কী ধরনের ম্যাজিক শিখতে চান চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। আরও অনেক ভিডিওর কমেন্টস রেডি হয়ে গেছে, আমি সেগুলো ব্যস্ত থাকার কারণে রেডি করতে পারিনি। সেটা আছে আগুন থেকে কবুতর বানানো, ছবি থেকে কবুতর বানানো, এগুলো পর্যায়ক্রমে আমি নিয়ে আসবো। তো এখন এটা কীভাবে করতে হয় এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি যে কাজটি করেছি, আমার কাছে যে ফুলটি আছে এটা এখানে, আর এই ছাতাটা কিন্তু একটা কি করা আছে, এটা চাপ দিলে কিন্তু, এটা ছেড়ে দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, খুলে যায়। আবার এটা ছেড়ে দিলে কিন্তু এটা কিন্তু এরকম স্প্রিং ছাড়া আর কি, হ্যাঁ, কোনো লক টক নেই। এটা ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এটাকে এইভাবে নিয়ে আসবো। তো বন্ধুরা, যারা এই ম্যাজিকটি জানি, আমরা প্রপারলিভাবে ভালো করে একটু খেয়াল করে শিখবো। অনেকেই ভিডিওতে আমরা দেখে থাকেন, অনেকে আমার কাছে এই ম্যাজিকগুলো কিনেছেন। তো আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, সেই জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো আসলে এই ম্যাজিকটি খেয়াল করে রাখবেন, এইটা কিন্তু এইগুলো কিন্তু সমান করে নেবেন। হ্যাঁ, অনেক সময় এগুলো কিন্তু ব্যাকা হয়ে থাকে, তার ফলে কিন্তু ছাতাটা এরকম ছাড়লে কিন্তু অ্যাকুরেট মেলায় না, হ্যাঁ, মানে ফুটে না আর কি। তো এটাকে আমরা সুন্দরভাবে খেয়াল রাখবো, ছাতাটা যেন সুন্দরভাবে এইভাবে করে হাত দিয়ে ঘুরলে দিলেই সুন্দরভাবে এটা কিন্তু রোল হয়ে গেল, অর্থাৎ একটি গোল হয়ে গেল। এখন যদি আমরা সারি দ্রুত হয়ে যাবে, তাহলে জিনিসটা যত্ন থাকবে, নষ্ট হবে না, ভাঁজও পড়বে না। মূল যে জাদুর যে কৌশলটা সেটা কিন্তু এখানে। তো এই যে ছাতাটা আছে, এই ছাতাটা, এই যে ফুলটা আছে, এই ফুলটার মধ্যে কিন্তু মূল গিমিকটা। এটা কিন্তু আমরা এখানে সেট করেছি। এটা কিন্তু একটা পাইপের মতন করা, ফুলগুলোকে এর মধ্যে সেট করা, অনেক চমৎকার একটি ম্যাজিক। এটা আমি নিজেও স্টেজে দেখাই। তো
তো এটা আমরা এর মধ্যে দিব এইভাবে সুন্দরভাবে একটু ভালো করে চিকন করে রোল করব, তা নাহলে কিন্তু এটা কিন্তু অনেক টাইট হয়ে যাবে, তখন টান দিলে কিন্তু অনেক সময় বেরোতে কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে এটা কিন্তু সেইভাবে আমরা রোল করে এটা সেট করবো। তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এইভাবে করে সুন্দরভাবে ঢুকাই দেবেন এইভাবে, কেমন দেখতে এরকম হবে। আর এই ডান্টিটার এখানে কিন্তু ধরা যাবে না, খেয়াল রাখতে হবে এখানে ধরতে হবে, তাহলে কিন্তু এই ফুলটা অ্যাকুরেট দেখতে মনে হবে। এই সেম সিস্টেমটাই এই একই রকমের ফুলটার মধ্যে রয়েছে, কারণ যেটা আপগ্রেড বললাম, কারণ সাধারণত যে ফুলগুলো আমরা ব্যবহার করে থাকি রং পরিবর্তন, তার থেকে আধুনিক, এটা স্টেজে কস্টলি, যারা বেশিরভাগ শো করে তারা এটা ব্যবহার করে। আর এটা যদি আপনি রাখেন 10-20 বছরও কিছু হয় না, যদি যত্ন করে রাখতে পারেন। তো এটার মধ্যে যে কৌশলটা করা, এটার মধ্যে সেম একই সিস্টেমভাবে এই ফুলটাকে সেট করা। তো ভিউয়ার্স, এটাও কিন্তু একটা পাইপের সিস্টেম এইভাবে করা। তবে খেয়াল রাখবেন ফুলটা, এটার মাথা কিন্তু অনেক সময় এটা ঢুকানোর সময় কিন্তু এটা কিন্তু ফুল ঢুকে গেলে তখন কিন্তু ঢুকবে না, তখন সেই ক্ষেত্রে একটু এইভাবে ফাঁকা করে নেবেন। হ্যাঁ, তাহলে ফুলটা কিন্তু ইজিভাবে এটার মধ্যে চলে যাবে। খেয়াল করবেন এটার মধ্যে কিন্তু চলে গেল, কেমন। এখন আমি কি করব, দুটো ফুলটাকে যখন এইভাবে করতেছি, তখন এই কাগজে আমি যখন পেঁচাচ্ছি, তখন এই পেঁচানোর পরে তো এই ফুলটা কিন্তু অবশ্যই আপনারা ভালো রাখার জন্য আপনারা কিন্তু রোদে দিতে পারেন। রোদে দিলে কি হবে, জিনিসটা আপনার অনেক ভালো থাকবে, ঠিক থাকবে, কেমন। এটাকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে কি করলাম, এটাকে একটু ম্যাজিক করলাম, জাস্ট এটাকে ধরে টান দিলেই হচ্ছে, টান দিলে ওটা কিন্তু খুলে যাচ্ছে। তো এটা আমরা দেখে নিলাম। তো আশা করি এটা তো আমরা বুঝতে পেরেছি। তো এটা আমরা বুঝে গেলাম। এখন এটা কি করব, এটার মধ্যে যে ফলসটা আছে, এটার মধ্যে আমরা রোল থাকা অবস্থায় আমরা কি করতেছি, এই জিনিসটাকে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স খেয়াল করবেন এটার মধ্যে কিন্তু এটা চলে গেল। তবে খেয়াল রাখতে হবে এই উপরে থেকে দেখে নেবেন যেন, যে উপরে থেকে যেন এরকম হলুদটা আবার বের হয়ে না থাকে, তাহলে বের হয়ে থাকলে কি হবে, তাহলে লোকে কিন্তু বুঝে ফেলবে। সেক্ষেত্রে আমরা এটাকে দিকে একটু খেয়াল রেখে তারপরেই কাগজটা কিন্তু খুলবো, কেমন। তারপরে আমরা কি করলাম, এটাকে রেখে দিয়ে এটার মধ্যে থাকা অবস্থায় এখানে যে দুটি পয়েন্ট করা আছে, এই আঙ্গুলটা দিয়ে, অর্থাৎ এই আঙ্গুলটা দিয়ে কাগজের থাকা অবস্থায় এখানে এই আঙ্গুলটা দিয়ে চেপে রাখতে হবে। এটাকে চেপে রাখবেন, রাখলে কি হবে, তখন ভিতরেরটা বের হয়ে আসবে, অর্থাৎ দুটো যে চেম্বার আছে, দুটো চেম্বার একটার মধ্যে থেকে যাবে, তখন এটা কিন্তু টান দিলে তখন কিন্তু ওইটাই বের হয়ে আসবে। তবে ওইটা যদি ঢিলা না দেন তাহলে কিন্তু এটা সব বের হয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাজিকটি দেখাতে প্রবলেম হতে পারে। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করি, এটার মধ্যে আমরা এইভাবে দিয়ে দিলাম, এইভাবে রাখার পরে এটার মধ্যে সেট করা ছিল, হ্যাঁ, কেমন। এরপরে হচ্ছে আমরা কাগজে এর মধ্যে রোল করে দিলাম। রোল করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু ম্যাজিক করবো, এটাকে একটু টেনে নিয়ে আসবো, অর্থাৎ এটা টান দিলে কিন্তু হলুদটা সব বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আবার কিন্তু আমরা এইভাবে ঠেলা দেবো না, তাহলে পালকগুলো নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটাকে নিয়ে এসে আমরা যখন এই ফুলটা বানাবো, ফুলের রং পরিবর্তন চাইলে আপনি এখানে ম্যাজিকটি সমাপ্তি ঘোষণা করতে পারেন, আবার চাইলে এর মধ্যে ঢুকাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আনইজি যদি টাইট মনে হতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। অবশ্যই এটা কিন্তু চেক না করে কিন্তু আপনারা ঢুকাবেন না, আপনারা কিন্তু এখানে ম্যাজিকটি করে মানে সমাপ্তি ঘোষণা করবেন, অন্য ম্যাজিকে আপনি চলে যাবেন, তাহলে কিন্তু এখানে ঢুকাতে গেলে প্রবলেম হয়ে যাবে। এটাকে আপনি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন। তো বন্ধুরা, ম্যাজিকটি কেমন লাগলো? আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সটে আরও নতুন নতুন জাদু নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো। এমন কোনো জাদু নেই আপনি আমার এই চ্যানেলে পাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।